নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, চিড়ের উপমা। চিড়ের তো পোলাও হয়, তো আমি আজকে চিড়ের উপমা বানিয়েছি। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি চিড়ের উপমা বানাবো। আমি কিন্তু ওইটুকু চিড়ে নিই না, আবার আমি একটু পরে দোকান থেকে আনিয়ে এক বাটি ভর্তি করে নিয়েছিলাম। আর একটা ছোট আলুও দেবো, আর ওদিকে গাজর, বিনস যা যা লাগে দেবো। তো প্রথমে আমি চিড়েটাকে আগে ধুয়ে নিচ্ছি। দেখুন, চিড়েটাকে কিন্তু আমি খুব বেশি ধোবো না, সামান্য একটু ঝেড়ে নিয়ে তারপরে অল্প জলে একটু ধুয়ে নেবো, যাতে চিড়েটা আমার ঝরঝরে থাকে, এমন করেই ধুতে হবে। তো চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে, আমি বেশিক্ষণ ধুইনি। দেখুন, চিড়েটা কিন্তু ঝরঝরে রয়েছে, এমনভাবেই আমি ধুয়েছি। তো আপনারাও কিন্তু বেশি ভেজাবেন না, আর পারলে মোটা চিড়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিড়ের উপমা বা পোলাও এগুলো দুটোই ভালো হয়। তো এখানে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, আর কারি পাতাটা আমার শুকনো করে রাখা ছিল, সেটাই আমি দিয়ে নিয়েছি। আপনাদের কাছে কাঁচা থাকলে অতি অবশ্যই আপনারা কাঁচাটা দিয়ে নেবেন, কারি পাতাটা। তেল গরম করে নিয়েছি, নিয়ে কারি পাতা, সাদা জিরে, একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদামগুলোকে তুলে দিয়েছি। দিয়ে বাদামগুলো ভাজা ভাজা হলে আমি সবজিটাকে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ একটি সুন্দর ব্রেকফাস্ট, পেটও ভরে আর খেতেও খুব সুন্দর হয়। বাচ্চা বড় সবাই পছন্দ করে, আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এখানে সবজিগুলো আমি নরম হওয়ার জন্য নুন দিয়ে নিচ্ছি। দেখুন, ভীষণ সুন্দর কালারফুল একটা রেসিপি এটা। তাই হলুদও দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। বেশি হলুদ লাগবে না, সামান্য একটু দিলেই হবে। এবার আমি একটু মিষ্টি দিয়ে নিলাম, এটা একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো অল্প একটু চিনি দিয়ে নিয়েছি আমি, দিয়ে এটা ফ্রাই হয়ে গেছে, সেদ্ধও হয়ে গিয়েছে আমার সবজিগুলো। এবার আমি চিড়েগুলো দিয়ে নিচ্ছি। এবং চিড়েগুলো দিয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে আবারও নেড়ে নেব। ভালো করে নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে, যাতে চিড়েটা ঝরঝরে থাকে সেরকম। আপনারা চেষ্টা করবেন মোটা চিড়ে নেওয়া, তাহলে কিন্তু একদমই ডেলা পাকবে না, বা লেগে যাওয়ার বা ঘেঁটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো আমার কাছে পাতলা চিড়ে, তাও আমি একটু চেষ্টা করেছি ঝরঝরে করে দেখানো। দেখুন, এইভাবে কিন্তু উপমা ভীষণ সুন্দর খেতে হয়। শুধু সুজির উপমা নয়, চিড়ের উপমাও খেতে ভালো লাগবে যদি এই রকম করে বানানো হয়। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।